আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কালো জাদুর অভিশাপ সম্পর্কে জানব। রাতের ঘন অন্ধকার, গা ছমছমে পরিবেশে কুমারখালীর পুরনো জমিদার বাড়িটা দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে। লোকে বলে সেখানে নাকি এক ভয়ঙ্কর কালো জাদুর অভিশাপ লুকিয়ে আছে। অর্ণব একজন শহুরে তরুণ, ভূতের কাহিনী শুনে হাসাহাসি করত। বন্ধুদের সঙ্গে বাজি ধরে সেই জমিদার বাড়িতে এক রাত কাটাতে গেল। সঙ্গে নীল টর্চ, মোবাইল আর সাহসের শেষ ভরসা একটা লোহা পেরেক। ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই বাড়ির ভেতর অদ্ভুত শব্দ শোনা গেল। হঠাৎ দরজার পাশ থেকে ভেসে এল ফিস ফিস শব্দ, যেন কেউ ডাকছে অর্ণব। সে ঘামতে লাগল, কিন্তু কৌতূহল তাকে টেনে নিল ভেতরে। হঠাৎ একটা ছায়ামূর্তি দরজার সামনে। অর্ণবের গা শিউরে উঠল। সে পালানোর জন্য ছুটতে গেল, কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। চারপাশে ছড়িয়ে পড়ল একটা কুয়াশার মতো ধোঁয়া, আর ধোঁয়ার ভেতর থেকে দেখা গেল একটা ভয়ঙ্কর কালো ছায়া, যার চোখ জ্বলজ্বল করছে। ছায়ামূর্তিটি বলল, তুই এখানে কেন? জানিস না এই বাড়িতে যারাই আসে তারা বেঁচে ফেরে না? অর্ণবের গলা শুকিয়ে গেল। মুহূর্তের মধ্যে চারপাশের দেওয়াল থেকে ভেসে এল বিকট হাসির শব্দ। অর্ণব দেখল আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে এক লালচে চোখের কঙ্কালসার এক শয়তান। সে দৌড়াতে চাইল, কিন্তু শরীর যেন শক্ত হয়ে গেল। ধীরে ধীরে শয়তানটা তার দিকে এগিয়ে আসতে লাগল। পরদিন সকালে গ্রামের লোকেরা জমিদার বাড়ির দরজার সামনে অর্ণবের নিথর দেহ পড়ে থাকতে দেখল। তার চোখ দুটো ফাঁকা, যেন কেউ তার আত্মা শুষে নিয়েছে। সেই রাতের পর থেকে কেউ আর জমিদার বাড়ির দিকে পা বাড়ায়নি। কারণ লোকে বলে অর্ণব এখনো সেখানেই আছে, কিন্তু সে আর মানুষ নেই। গ্রামের মানুষ জমিদার বাড়ির দরজায় অর্ণবের নিথর দেহ দেখে আতঙ্কে শিহরিত হয়ে উঠল। কারো সাহস হচ্ছিল না তার শরীরের কাছে যেতে। চোখ দুটো ফাঁকা, মুখে একটা বিকট ভয় আর যন্ত্রণার ছাপ। পুরো গ্রামে ছড়িয়ে পড়ল গুজব, অর্ণব বেঁচে নেই, কিন্তু সে পুরোপুরি মরে যায়নি। অর্ণব ফিরে এলো। সেই রাতে গ্রামের মন্দিরের পুরোহিত স্বপন ঠাকুর ঘুমের মধ্যে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে অর্ণব তার সামনে দাঁড়িয়ে করুণ কণ্ঠে বলছে, আমাকে বাঁচান, আমি বন্দী, আমি মরিনি, আমাকে বের করুন। ঘুম ভেঙে স্বপন ঠাকুরের শরীর ঘামে ভিজে গেল। তিনি বুঝলেন বিষয়টা সাধারণ কিছু নয়। কালো জাদুর প্রভাবেই অর্ণবের এমন পরিণতি হয়েছে। পরের দিন সকালে তিনি কয়েকজন গ্রামের বয়োজ্যেষ্ঠকে সঙ্গে নিয়ে জমিদার বাড়িতে গেলেন। দরজায় গিয়ে দেখা গেল অর্ণবের দেহ নেই, জীবিত না মৃত। গ্রামের লোকেরা হতবাক। কালো জাদুর প্রভাবে কি অর্ণব নিজের দেহ নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল, নাকি সে এখন অন্য কোনো রূপে বেঁচে আছে? তারপর থেকে গ্রামের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগল। রাতে কারো বাড়ির দরজায় নক হয়, কিন্তু বাইরে কেউ থাকে না। গ্রামের পাশের বটগাছের নিচে মাঝে মাঝে একটা ছায়ামূর্তি দেখা যায়, যার চোখ দুটো আগুনের মতো জ্বলতে থাকে। কেউ কেউ বলে গভীর রাতে তারা অর্ণবের গলার স্বর শুনেছে, ফিসিস করে বলছে, আমাকে মুক্ত করো। অর্ণবের বন্ধুদের সিদ্ধান্ত, অর্ণবের বন্ধু রাহুল, তানিয়া আর জয় ভয় পেলেও একসঙ্গে সিদ্ধান্ত নিল জমিদার বাড়িতে আবার যাবে। তারা বুঝতে পারছিল অর্ণব পুরোপুরি চলে যায়নি, সে হয়তো সাহায্য চাইছে। এক রাতে তারা তিনজন হাতে তেলদীপ, গঙ্গাজল আর একগাছা পবিত্র তুলসী নিয়ে জমিদার বাড়ির সামনে পৌঁছাল। হঠাৎই প্রবল বাতাস বইতে লাগল। চারপাশের তাপমাত্রা এক নিমেষে কমে গেল। তানিয়া বলল, আমাদের সাবধান থাকতে হবে, এখানে অন্য কিছু আছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। রাহুল, তানিয়া আর জয় ধীর পায়ে জমিদার বাড়ির ভেতরে ঢুকল। চারপাশে অন্ধকার, বাতাস ভারী, আর কোথাও একটা চাপা গন্ধ ভাসছে, যেন পোড়া মাংসের। আমরা কি ঠিক করছি? তানিয়া ফিস করে বলল, অর্ণবকে যদি বাঁচাতে চাই, আমাদের ভয় পেলে চলবে না, জয় দৃঢ় কণ্ঠে বলল। হঠাৎই চারপাশে কেমন যেন একটা গা ছমছমে শব্দ শুরু হলো। একসঙ্গে অনেক গলা ফিস করছে, কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না।
তারা মোবাইলের টর্চ জ্বালাতেই দেয়ালের গায়ে আঁকা কিছু আজব চিহ্ন দেখতে পেল, প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা কিছু মন্ত্র। অর্ণবের আত্মা বন্দী। হঠাৎই ঘরের এক কোণ থেকে করুণ গলায় একটা আওয়াজ এলো, আমাকে মুক্ত করো, দয়া করে। তারা দ্রুত টর্চের আলো ফেলল। অর্ণব মাটিতে বসে আছে, চোখ দুটো গভীর অন্ধকারে ঢেকে গেছে, মুখ বিকৃত। ও শুধু দেহ। আত্মাটা বন্দী আছে পুরোহিত স্বপন ঠাকুর, যিনি তাদের গোপনে অনুসরণ করেছিলেন। চিৎকার করে বললেন, ওকে বাঁচাতে হলে কালো জাদুর মন্ত্র ভাঙতে হবে, নইলে এই দেহ নষ্ট হয়ে যাবে। ভয়ঙ্কর শক্তির উত্থান। জয় গঙ্গাজল ছিটাতে শুরু করতেই পুরো ঘর কাঁপতে লাগল। দেওয়ালের ফাটল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগল, আর তার মধ্যে গড়ে উঠল এক ভয়ঙ্কর আকৃতি, রক্তচক্ষু, কঙ্কালসার শরীর, লম্বা কালো হাত। তোরা কে আমার মন্ত্র ভাঙতে এসেছিস? তোরা মরবি। শয়তানি আত্মা প্রচণ্ড চিৎকার করল, আর বাতাসে একটা ঝড় উঠল। এটাই কালো জাদুর অভিশাপ। পুরোহিত চিৎকার করে বললেন, এটাকে থামাতে হলে ওর মূল মন্ত্র পুড়িয়ে ফেলতে হবে। তানিয়া এক দৌড়ে গিয়ে দেয়ালে খোদাই করা মন্ত্রগুলোতে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া চিৎকার করে উঠল, ঘরটায় আগুন ছড়িয়ে পড়ল, আর সেই বিক ছায়া ধীরে ধীরে গলে যেতে লাগল। অর্ণব ধপ করে পড়ে গেল। অভিশাপের অবসান ঘটল। সবাই দ্রুত ওকে নিয়ে বেরিয়ে এলো, আর কয়েক মুহূর্ত পরেই পুরো জমিদার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল। অর্ণব ধীরে ধীরে চোখ খুলল, তার চোখের সেই শূন্য চাহনি আর নেই। রাহুল কাঁপা গলায় বলল, তুই ঠিক আছিস তো? অর্ণব ক্লান্ত হাসল, আমি বেঁচে আছি। গ্রামের মানুষ বিশ্বাস করল বহু বছরের অভিশাপ শেষ হল। কিন্তু আগুনে সব পুড়ে গেলেও কেউ কেউ দাবি করেছিল তারা এখনো রাতের বেলা জমিদার বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে ফিস ফিস শব্দ শুনতে পায়। আমাকে মুক্ত করো। এমন আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।